পূর্বধলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্বধলা উপজেলার বিভিন্ন বাজারে কিন্তু গণসংযোগ করছেন এবং বিভিন্ন মানুষের সাথে কিন্তু মত বিনিময় করছেন যে ৩১ দফা দাবি কীভাবে এগিয়ে নেওয়া যায়। এই বিষয় নিয়ে যদি আমরা সরাসরি এখানে উপস্থিত রয়েছেন শহীদুল্লাহ ইমরান, আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আপনি পূর্বধলা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করছেন এবং ৩১ দফা দাবি নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কী রয়েছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আপনার দাবিগুলো আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আপনি আমাদেরকে কভারেজ করছেন। আপনি জানেন যে আমাদের সমস্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, কারণ বাংলাদেশকে এতটাই পিছিয়ে দেওয়া হয়েছে যে উনি অনেক চিন্তা করে, অনেক বছর চিন্তা এবং আলোচনা করে, বিভিন্ন বিশেষজ্ঞের মধ্যে আলোচনা করে একটি বাংলাদেশকে কী করে নতুন রূপে এবং উন্নতি শিখরে নেওয়া যাওয়া যায়, বাংলাদেশের প্রতিটি রাস্তাঘাট এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প প্রতিষ্ঠান এই সবগুলাকে কীভাবে উন্নতি সাধন করা যায় সেই প্রেক্ষাপটে উনি এই ৩১ দফা রেডি করেছেন, যাতে বাংলাদেশের নতুনভাবে মানে যারা উনি নাম দিয়েছেন হলো আপনার রাষ্ট্র কাঠামো মেরামত। এই রাষ্ট্র কাঠামো মেরামতের মাঝে বাংলাদেশের প্রতিটি সেক্টর উনি এই মেরামতি তৈরি করেছেন। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পরিবেশ সব কিছু বিবেচনা করে আমাদের কাছে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। উনি বাংলাদেশের প্রতিটা জায়গায়, যেমন আমি যখন পূর্বতলায় বিভিন্ন গ্রামে, বাজারে, বিভিন্ন ঘরে আমরা নিয়ে যাচ্ছি ৩১ দফা, বাংলাদেশের প্রতিটা জায়গায় আমাদের নেতাকর্মী এবং উনি নির্দেশনা দিয়েছেন প্রতিটি ঘরে ঘরে ওনার ৩১ দফা পৌঁছে দিতে হবে এবং ৩১ দফাতে কী আছে এগুলা সবাইকে বোঝানোর জন্য। এই জন্য আমরা প্রতিদিন আমরা সপ্তাহে 7 দিনই বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন বাজারে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ঘরে আমরা ৩১ দফা নিয়ে জনগণের কাছে সচেতন করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি জনাব তারেক রহমানকে দেশ পরিচালনা করার সুযোগ দেন, ধানের শীষের মার্কায় বিএনপিকে ক্ষমতা আনেন, ওনাকে যদি দায়িত্ব দেন, এই ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে রূপায়িত করবেন। জনগণের সারা কি পাচ্ছেন আপনি এই বিষয় যদি আমাদের? আমি আপনাকে বলি, আমি প্রথম থেকে চেষ্টা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি খেয়াল করবেন, উনি এই শেখ হাসিনা সরকার পলাতক বা এই আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ থেকেই উনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন চিন্তা করেছেন এবং জাতির সামনে অনেক কিছু বলেছেন এবং বিশেষ করে শেখ হাসিনা পতনের পর উনি সুনির্দিষ্টভাবে উনি আমাদের দলের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন এবং কঠোরভাবে বলেছেন বাংলাদেশে কী করতে হবে, জনগণের পাশে কীভাবে থাকতে হবে। তাই আমি চেষ্টা করেছি তারেক সাহেব বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দিয়েছেন দল থেকে কাজ করার, আমি ওনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। তারই অংশ হিসাবে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি। তবে খুব আনন্দের বিষয়, খুবই খুশির বিষয়, আমি আপনার মাধ্যমে এই দেশবাসীকে এবং জনাব তারেক রহমানের জানাতে চাই, পূর্বতলাবাসী ওনার এই ৩১ দফা সার্বিকভাবে গ্রহণ করেছে এবং এখানে সাধারণ মানুষ, কৃষক এবং শিক্ষক, ছাত্র সবাই একটি বাক্য বলেছেন, আমরা এই জাতীয় নির্বাচনে আমরা তারেক রহমান বা বিএনপির পক্ষে আছি। আমরা তারেক রহমানকে এই বছর নির্বাচনে আমরা সুযোগ দিতে চাই, উনি যাতে এই ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে রূপায়িত করতে পারেন এবং তারা পরে দেখেছেন এই ৩১ দফাতে বাংলাদেশের প্রতিটি সেক্টর, আমি আগেই বলেছি, রাস্তাঘাট, শিক্ষা, কৃষি, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা সব কিছু আছে। তাই তারা এবার তারেক রহমানের সুযোগ দিতে চায় ৩১ দফা বাস্তবায়ন করার জন্য।